বন্ধুরা ট্রাভেল উইথ অমিতাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি খড়গপুর থেকে আরামবাগ অবধি বাস জার্নি ভিডিও আপনাদের দেখাবো। তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজ আমি কোন বাসে আরামবাগ অবধি জার্নি করব। তো এই নেহা বাসটা খড়গপুর থেকে 8টা 15-তে ছাড়ে, সকাল 8টা 15-তে। তো এখন বাজে 8টা 10 বাজতে যায়, আর 2 মিনিট বাকি। তো আমি এমনি লেট হয়ে গেছি। তো আগে গিয়ে দেখি যে বাসে সিট পাই কি না, কারণ সামনের দিকে যদি সিট না পাই তো ভিডিও করা খুব প্রবলেম হয়ে যাবে। তো বাসের সামনে যাই, তারপর আবার কথা বলছি। ওই যে সামনে দাঁড়িয়ে আছে নেহা ট্রাভেলস সুপারফাস্ট বাস খড়গপুর বর্ধমান। চলুন বাসের ভেতরটা একবার আপনাদের দেখিয়ে দিই, আর আমিও সিট পাই কিনা দেখি। আচ্ছা, বাসের ভেতরটা কিন্তু ফাঁকাই আছে, সেরকম লোক নেই, সামনে 2-3 জন বসে আছে। আর এই হচ্ছে বাসের ভেতরটা, 3/2 সিট আছে, আর উপরে বাঙ্কার আছে জিনিসপত্র রাখার জন্যে। আর আমার সিটটা একদমই সামনে, ড্রাইভারের পেছনে সিট পাইনি কারণ আগে থেকে রিজার্ভ ছিল। তো এখানে বসে আপনাদের ভিডিও দেখাবো। তো বন্ধুরা, বাসটা আমি জানতাম যতদূর যে 8টা 15-তে ছাড়ে খড়গপুর থেকে, কিন্তু বাসটা ছেড়ে দিল 8টা 10-এ। যাই হোক, যার জন্যে আমি বাসের সামনে ফ্রন্টটা আপনাদের দেখাতে পারিনি। তবে মেদিনীপুর গিয়ে আমি চেষ্টা করব বাসটাকে দেখাতে। তো এই বাসটা খড়গপুর টাইম তো বলেই দিলাম, তো রুটটা বলে দিই যে খড়গপুর থেকে ছেড়ে মেদিনীপুর, কেশপুর, চন্দ্রকোনা টাউন, ক্ষীরপাই, কামারপুকুর, আরামবাগ হয়ে বর্ধমান যায়। আর বাসের টাইম টেবিলটা বলে দিচ্ছি। বাসটা খড়গপুর থেকে 8টা 10-এ ছাড়ে। মেদিনীপুর টাইম 9টা 5, চন্দ্রকোনা টাউনের টাইম হচ্ছে 10টা 25, ক্ষীরপাইয়ের টাইম হচ্ছে 10টা 50, কামারপুকুরের টাইম হচ্ছে 11টা 50, আরামবাগের টাইম হচ্ছে 12টা 15, আর বর্ধমান ঢুকছে 1টা 25, ওই 20 থেকে 25। আর খড়গপুর ফেরার সময় বর্ধমান থেকে ছাড়ে, বর্ধমান আলিশা বাসস্ট্যান্ড থেকে ছাড়ে 2টো 35-এ, দুপুর 2টো 35-এ। আর আরামবাগ টাইম হচ্ছে বিকাল 4টে 10, ক্ষীরপাইয়ের টাইম হচ্ছে 5টা 50, চন্দ্রকোনা টাউনের টাইম হচ্ছে সন্ধ্যে 6টা 10, মেদিনীপুর বাস স্ট্যান্ডের টাইম হচ্ছে 7:30, আর খড়গপুর বাস স্ট্যান্ডে ঢোকে 8টা থেকে 8টা 10-এর মধ্যে। খড়গপুর থেকে বর্ধমান যেতে মোটামুটি বাসটা 5.5 ঘন্টার মতো টাইম নেয়। আর খড়গপুর থেকে বর্ধমান ভাড়া পড়ে 180 টাকা। তবে যেহেতু আমি বর্ধমান অবধি জার্নি করছি না, আমি করছি আরামবাগ অবধি বাস জার্নি, তো আমার ভাড়া পড়লো খড়গপুর থেকে আরামবাগ 130 টাকা। এখন বাজে 8টা 45, আর আমি চলে এসেছি মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে দাঁড়ালে আমি বাসটাকে একবার ভালো করে আপনাদের দেখিয়ে দেবো।
बोलो भैया है कोना में पूरा माल भर के रखा हुआ है। हाँ अंदर
এখন বাজে 10টা 29 আর আমি চলে এসেছি চন্দ্রকোনা টাউন বাস স্ট্যান্ডে। এই চন্দ্রকোনা টাউন বাস স্ট্যান্ডটা খুব ছোট একটা বাস স্ট্যান্ড, কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পাওয়া যায়, যেমন কলকাতা, দীঘা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, হলদিয়া সব জায়গায় যাওয়ার বাস কিন্তু এখান থেকে পাওয়া যায়। সুতরাং এই বাস স্ট্যান্ডটাকে ব্যস্ততম বাস স্ট্যান্ড বলা যেতে পারে। এখন বাজে 10টা 35 আর আমি চলে এসেছি ক্ষীরপাই। আর যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে ঘাটাল, আর আমাদের বাসটা বাঁদিকে বেঁকে আরামবাগের দিকে চলে যাবে। আর এখন বাজে 10টা 35, তার মানে এই বাসটা এখানে প্রায় 15 মিনিট একটা হল্ট দেবে, কারণ ক্ষীরপাই থেকে এই বাসটা ছাড়ার টাইম হলো 10টা 50। এখন বাজে 11টা 20 আর আমি চলে এসেছি রামজীবনপুর। তো ক্ষীরপাই থেকে রামজীবনপুর আসতে আধ ঘন্টা টাইম লাগলো, যদিও এত টাইম লাগে না। আর এই টাইমটা লাগার কারণও আছে একটা, তার কারণ হচ্ছে এই নেহা সুপারফাস্ট বাসের আগেই আছে ইটাবিরে বর্ধমান অম্বিকা সুপারফাস্ট বাসটা, যেটা একটু আগেই গেছে, তার জন্যে এই নেহা বাসটা একটু গ্যাপ করছে। তবে আশা করব ঠিক টাইমেই আরামবাগে ঢুকে যাবে বাসটা।
এখন বাজে 12টা আর আমি চলে এসেছি আরামবাগ বাস স্ট্যান্ডে। তো এটা বলতেই হবে যে ক্ষীরপাই থেকে রামজীবনপুরের মধ্যে যে 10-15 মিনিট একটা গ্যাপ করেছিল, সে গ্যাপটা পুরোপুরি মেকআপ করে দিয়েছে। বন্ধুরা, বাস জার্নিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।